আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা অডিটিং স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আইএসএ 580 রিটেন রিপ্রেজেন্টেশনস। আইএসএ 580 অনুযায়ী অডিটরকে ম্যানেজমেন্টের কাছ থেকে কিছু সার্টেন রিটেন রিপ্রেজেন্টেশন নিতে হয় অ্যাজ এ পার্ট অফ অডিট এভিডেন্স, এবং এই রিপ্রেজেন্টেশনটা ইউজুয়ালি অডিটর কালেক্ট করবে এবং এটাকে ফাইনালাইজ করবে অডিটের কমপ্লিশন স্টেজে এসে। এবং এই রিপ্রেজেন্টেশন লেটারটা সাইন করবে ডিরেক্টররা অথবা ডিরেক্টরসদের বোর্ড মিটিংয়ে এটা মেমো আকারে প্রেজেন্ট করা হবে। সো ডিরেক্টরদের মিটিং মাইনুটসে কে আমরা এভিডেন্স হিসেবে নিতে পারবো উইথ দ্য রিপ্রেজেন্টেশন লেটার। এবং এই রিপ্রেজেন্টেশন লেটারটা নিতে হবে অবশ্যই অডিটরের অডিট রিপোর্ট সাইন করার আগে। অডিটর যদি অডিট রিপোর্ট সাইন করার আগে রিটেন রিপ্রেজেন্টেশন লেটার ম্যানেজমেন্টের কাছ থেকে না পায়, তাহলে ধরে নিতে হবে যে ফার্স্ট প্লেসে অডিট রিপোর্ট সাইন করার জন্য সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স অডিটর এখনো গ্যাদার করতে পারে নাই। আইএসএ 580 যে বিষয়গুলো কভার করেছে এবং যে অবজেক্টিভ উল্লেখ করেছে, আমরা এখন সেদিকে একটু আলোকপাত করতে চাই। প্রথমে বলা হচ্ছে যে অডিটরকে কি করতে হবে, ম্যানেজমেন্ট এবং দোজ চার্জ উইথ গভর্নেন্সের কাছ থেকে রিপ্রেজেন্টেশন নিতে হবে যে তারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করার তার যে রেসপন্সিবিলিটিস সেই রেসপন্সিবিলিটিকে তারা ফুলফিল করেছে, এবং অডিট কমপ্লিট করার জন্য অডিটরকে যে সমস্ত ইনফরমেশন দেওয়া দরকার সেগুলো তারা কমপ্লিটলি দিয়েছে। কোনো ইনফরমেশন তারা অডিটরের কাছে হাইড করে নাই। ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোনো স্পেসিফিক এরিয়াতে বা কোনো অ্যাসারশনের স্পেসিফিক এরিয়াকে কাভার করার জন্য বা সাপোর্ট করার জন্য ম্যানেজমেন্ট এই রিপ্রেজেন্টেশন লেটারে তার রিপ্রেজেন্টেশন দিতে পারবে। এবং তার ইতিপূর্বে যদি কোনো রিপ্রেজেন্টেশন না দিয়ে থাকে কোনো বিষয়ে বা কোনো অ্যাসারশনের ব্যাপারে, সেইগুলো অডিটরকে ম্যানেজমেন্ট তার এই রিপ্রেজেন্টেশন লেটারের মাধ্যমে রিপ্রেজেন্টেশন দিবে, অথবা এখন এই ফাইনাল স্টেজে এসে অ্যাপ্রোপ্রিয়েটলি রেসপন্ড করবে এই রিপ্রেজেন্টেশন দিয়ে। ম্যানেজমেন্ট ফ্রম হুম রিটেন রিপ্রেজেন্টেশনস আর রিকোয়ার্ড। কার কাছ থেকে আসলে অডিটর ম্যানেজমেন্ট বা এই রিটেন রিপ্রেজেন্টেশনটা নিবে? অডিটর তার কাছ থেকেই রিপ্রেজেন্টেশনটা নিবে যে আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েটলি রেসপন্সিবল এবং এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত এবং যার সাফিসিয়েন্ট নলেজ আছে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে। আইএসএ 580 বলেছে অডিটরকে এই অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিভিজুয়ালকে খুঁজে বের করতে হবে এবং তার কাছ থেকে রিটেন রিপ্রেজেন্টেশন চেক করতে হবে। মোস্ট অফ দ্য কেসেস এখানে ওই ম্যানেজমেন্টকে বোঝানো হচ্ছে যার ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ব্যাপারে সাফিসিয়েন্ট নলেজ রয়েছে। আইএসএ 580 এটাও এমফাসাইজ করেছে যে ম্যানেজমেন্টকে কি করতে হবে, অডিটরকে ইনফর্মড রিপ্রেজেন্টেশনস দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে অডিটর ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করতে পারে যে আপনি আমাকে যে কনফার্মেশনটা যে রিপ্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা আপনি এ ব্যাপারে নিজে আগে ইনকোয়ারি করে নেবেন। সো ইনকোয়ারি করে ফুল শিওর হয়ে ফুল কনফিডেন্ট হয়ে দেন আপনি আমাকে রিপ্রেজেন্টেশনটা প্রদান করুন। রিটেন রিপ্রেজেন্টেশনস অ্যাবাউট ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস।
ম্যানেজমেন্টকে তার কিছু রেসপন্সিবিলিটির ব্যাপারে, বিশেষ করে এ নাম্বার অফ জেনারেল রিপ্রেজেন্টেশনস তাকে দিতে হবে, এবং এটা মাস্ট, তাকে অবশ্যই দিতে হবে। যেমন শুরুতে বলা হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন এবং এর যে ফেয়ার রিপ্রেজেন্টেশন, এটা যে ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি, এবং এই রেসপন্সিবিলিটিটা যে ম্যানেজমেন্ট ডিউলি ফুলফিল করেছে, সে রিপ্রেজেন্টেশন সে অডিটরকে দিবে। ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কের আলোকে, দ্যাট মিনস আমাদের দেশের পার্সপেক্টিভে আইএস এবং আইএফআরএস এর আলোকে প্রিপেয়ার করা হয়েছে কিনা, সেই রিপ্রেজেন্টেশন অডিটরকে ম্যানেজমেন্ট দিবে। অডিটরকে তার অডিট কমপ্লিট করার জন্য যত ধরনের রেলিভেন্ট ইনফরমেশন দেওয়ার কথা, সমস্ত রেলিভেন্ট ইনফরমেশন যে ম্যানেজমেন্ট অডিটরকে প্রোভাইড করেছে, সেটাও রিটেন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ম্যানেজমেন্ট অডিটরকে বলবে। যত ধরনের ট্রানজ্যাকশন এই অডিট পিরিয়ডের মধ্যে কোম্পানিতে ঘটেছে, সমস্ত ট্রানজ্যাকশন সে বুকস অফ অ্যাকাউন্টে যেমন রেকর্ড করেছে, এবং তার সব কিছুর ডিউ রিফ্লেকশন যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে রয়েছে, এই রিপ্রেজেন্টেশনও অডিটরকে ম্যানেজমেন্ট দিবে। ম্যানেজমেন্ট তার যে রেসপন্সিবিলিটিগুলো আছে, সেই রেসপন্সিবিলিটিগুলোর উপরে একটা ডেসক্রিপশন দিবে। যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্টের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এনশিওর করার দায়িত্ব তার। একটা কোম্পানিতে ফ্রড ফরজারি হলে সেটাকে প্রিভেন্ট, ডিটেক্ট এবং মিটিগেট করার দায়িত্ব ম্যানেজমেন্টের। একটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের সাউন্ডনেস এনশিওর করার দায়িত্ব ম্যানেজমেন্টের। এই জিনিসগুলা সে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে উল্লেখ করবে। আদার রিপ্রেজেন্টেশনস, এই জেনারেল রিপ্রেজেন্টেশনের পাশাপাশি কিছু আদার স্পেসিফিক ইস্যুর উপরে ম্যানেজমেন্ট অডিটরকে রিপ্রেজেন্টেশন দিবে। যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে যে ধরনের অ্যাকাউন্টিং পলিসি সিলেক্ট করা হয়েছে এবং অ্যাপ্লাই করা হয়েছে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেই রিপ্রেজেন্টেশন অডিটরকে ম্যানেজমেন্ট দিবে। এবং কিছু ব্যাপারের বিশেষ করে যে এটা রিকগনিশন, মেজারমেন্ট এবং প্রেজেন্টেশন ঠিকমতো করেছে কিনা, সেই রিপ্রেজেন্টেশনও অডিটরকে ম্যানেজমেন্টকে দিতে হবে। যেমন প্ল্যানস or intentions that may affect the carrying value or classification of assets and liabilities। এখানে যেটা বলা হচ্ছে, আমি যদি একটা উদাহরণ দেই, যে হতে পারে কোনো কোম্পানি তার একটা প্রোডাক্ট লাইনকে অফ করবে, অথবা বিজনেসের একটা ডিভিশনকে বা ইউনিটকে সে বন্ধ করে দিবে। তখন ওই ইউনিট বা ওই প্রোডাক্ট রিলেটেড যে নন কারেন্ট ফিক্সড অ্যাসেট রয়েছে, সেটা নর্মালি সে যে গোয়িং কনসার্ন বেসিসে করলে যেভাবে সে প্রেজেন্ট করতো ফিনান্সিয়াল স্টেটমেন্টে, এখন আর সেভাবে প্রেজেন্ট করতে পারবে না। তো এরকম কোনো ইন্টেনশন তার আছে কিনা, এবং এই জন্য তার ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে অ্যাসেট লাইবিলিটিসগুলো আছে, তার ক্যারিং ভ্যালু এবং ক্লাসিফিকেশনের কোনো এফেক্ট হবে কিনা, এই ব্যাপারে তাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে টু দ্য অডিটর। তার বোধ অ্যাকচুয়াল এবং কন্টিনজেন্ট লায়াবিলিটি যদি থাকে, সে ব্যাপারে তাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে, যে সমস্ত লায়াবিলিটি সে ফিনান্সিয়াল স্টেটমেন্টে এডিকুয়েটলি ডিসক্লোজ করেছে। কন্টিনজেন্ট লায়াবিলিটি রিলেটেড যদি IAS 37 অনুযায়ী কোনো প্রভিশন রাখার প্রয়োজন পড়ে, সে প্রভিশন রেখেছে কিনা, কোনো ডিসক্লোজার দেওয়ার প্রয়োজন পড়লে রেসপেক্টিভ এরিয়াতে ডিসক্লোজার দিয়েছে কিনা, এই জিনিসগুলো তাকে উল্লেখ করতে হবে। যে অ্যাসেটগুলো স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, দ্যাট মিনস ব্যালেন্স শিটে প্রেজেন্ট করা হয়েছে, নোটসে যার ডিটেল ডিসক্লোজার দেওয়া হয়েছে, সেগুলোর উপরে কোম্পানির টাইটেল বা ওনারশিপ আছে কিনা, সেই ব্যাপারে রিপ্রেজেন্টেশন দিতে হবে। এটা কোথাও লিয়েন বা এনকাম্বার্ট করা আছে কিনা সেটা বলতে হবে। সে কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়ার জন্য এগুলো কোলেটারাল হিসেবে প্লেস করা আছে কিনা, সেই রিপ্রেজেন্টেশনও অডিটরকে দিতে হবে। তারপরে কোনো ল বা রেগুলেশন চেঞ্জ হওয়ার কারণে বা কোনো কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের কারণে ফিনান্সিয়াল স্টেটমেন্টে তার কোনো এফেক্ট আছে কিনা, সেই রিপ্রেজেন্টেশনও ম্যানেজমেন্টকে অডিটরকে দিতে হবে।
ফাইনালি যেটা বলা হচ্ছে যে একটা কোম্পানির যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, সেখানে যত ধরনের ডেফিসিয়েন্সি আছে যেটা সম্পর্কে ম্যানেজমেন্ট অ্যাওয়ার অফ, ম্যানেজমেন্ট জানে, এই সমস্ত ডেফিসিয়েন্সিগুলা ম্যানেজমেন্টকে কি করতে হবে, অডিটরের কাছে কমিউনিকেট করতে হবে, এবং এই কমিউনিকেশনটা তারা করেছে কিনা এই রিপ্রেজেন্টেশন ম্যানেজমেন্টকে দিতে হবে টু দ্য অডিটর। ডেট অফ রিটেন রিপ্রেজেন্টেশন, এই যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের কথা আমরা বলছি আইএসএ 580 অনুযায়ী, যেটা ম্যানেজমেন্ট দিবে টু দ্য অডিটর, সেখানে সে কোন ডেট ইউজ করবে। এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাজ প্র্যাকটিকেবল অ্যাজ পসিবল এটা হতে হবে অডিট রিপোর্টের কাছাকাছি কোনো একটা ডেট, বাট এটা কোনোভাবে অডিট রিপোর্টের পরের কোনো ডেট হতে পারবে না। এবং অডিট রিপোর্টে অডিটর যত ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্টস এবং তার যে সমস্ত পিরিয়ড কাভার করা হয়েছে যেটা তার অডিট রিপোর্টে উল্লেখ করবে, এর সমস্ত কিছু অবশ্যই ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারেও ম্যানেজমেন্টকে উল্লেখ করতে হবে। যেহেতু এই রিটেন রিপ্রেজেন্টেশনকে অডিটর অডিট এভিডেন্স হিসেবে ইউজ করবে, এই জন্য বলা হচ্ছে দ্য অডিটরস রিপোর্ট ক্যান নট বি ডেটেড বিফোর দ্য ডেট অফ দ্য রিটেন রিপ্রেজেন্টেশন। এই রিটেন রিপ্রেজেন্টেশনের আগে কোনো ডেটে অডিট রিপোর্ট ইস্যু করা যাবে না, তাহলে আসলে ওই অডিট রিপোর্ট হয়ে যাবে ওয়ার্থলেস, কোনো ভ্যালু থাকবে না। ইভেন এখানে আরো একটা জিনিস বলা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ইস্যুতে অডিট চলাকালীন সময়ে যদি অডিটর কোনো রিপ্রেজেন্টেশন নিয়ে থাকে, তাহলে এই ফাইনাল স্টেজে এসে সে চাইলে ওই বিষয় সম্পর্কে ম্যানেজমেন্টের কাছ থেকে আপডেটেড রিটেন রিপ্রেজেন্টেশনও নিতে পারবে। ফর্ম অফ রিটেন রিপ্রেজেন্টেশনস, এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটার যেটা অডিটরকে অ্যাড্রেস করে ম্যানেজমেন্ট দিবে, তার একটা স্যাম্পল বা স্ট্যান্ডার্ড লেটার অ্যাপেন্ডিক্স 2 অফ আইএসএ 580 সেখানে বলা আছে। বাট এই রিপ্রেজেন্টেশনটা এটা একটা স্যাম্পল, এটা এক পিরিয়ডের থেকে আরেক পিরিয়ডে ভ্যারি করতে পারে, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ভ্যারি করতে পারে। সো এটা একটা গাইডেন্স হিসেবে কাজ করবে, বাট এই স্যাম্পল লেটারটাকে হুবহু ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। এটা এক পিরিয়ড থেকে আরেক পিরিয়ডে যেমন চেঞ্জ হতে পারে, কোম্পানি টু কোম্পানিতেও ভ্যারি করতে পারে। ডাউটস অ্যাজ টু রিলায়েবিলিটি, ম্যানেজমেন্ট অডিটরকে যে রিপ্রেজেন্টেশন দিচ্ছে রিগার্ডিং দ্য প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এবং যে সমস্ত তথ্য অডিটরকে দেওয়ার কথা, এই তথ্যগুলোর ব্যাপারে যে রিপ্রেজেন্টেশন দিচ্ছে, অডিটরের কাছে যদি মনে হয় যে এই রিপ্রেজেন্টেশনস আর নট রিলায়েবল, তাহলে অডিটর তার অডিট ওপিনিয়ন দিবে হচ্ছে ডিসক্লেমার অফ ওপিনিয়ন। সে ডিসক্লেমার ওপিনিয়ন দিয়ে অডিট রিপোর্ট ইস্যু করবে। রিটেন রিপ্রেজেন্টেশনস নট প্রোভাইডেড, নর্মালি ম্যানেজমেন্ট অডিটরকে রিটেন রিপ্রেজেন্টেশন দেয়, বাট কোনো এক্সট্রিম সিচুয়েশনে বা সিভিয়ার কেসে যদি এমন হয় যে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন দিতে চাচ্ছে না, তাহলে অডিটর কি করবে? অডিটরকে প্রথমে কি করতে হবে, এই যে রিপ্রেজেন্টেশনটা ম্যানেজমেন্ট দিতে চাচ্ছে না, কেন দিতে চাচ্ছে না, এই বিষয়টা নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে তাকে ডিসকাস করতে হবে। দেন সে একটা অডিট করতে গেলে যদি 3-4 মাসও লাগে, মনে করলাম যে একটা অডিটে 3-4 মাস ধরে অডিটর অডিট করছে, তো এই 3-4 মাস অডিট করতে যেয়ে বিভিন্ন সময় ম্যানেজমেন্ট অডিটরকে বিভিন্ন ধরনের ওরাল আর রিটেন রিপ্রেজেন্টেশন দিয়েছে, বিভিন্ন এভিডেন্স দিয়েছে, বিভিন্ন ইনফরমেশন দিয়েছে, যেগুলো অডিটরকে রিলাই করে তার অডিট ওয়ার্ক আগাতে হয়েছে। সো এখন যেহেতু ম্যানেজমেন্ট রিটেন রিপ্রেজেন্টেশন দিতে চাচ্ছে না, এই স্টেজে এসে অডিটরকে কি করতে হবে, ম্যানেজমেন্ট এ পর্যন্ত তাকে যে সমস্ত তথ্য দিয়েছে সেই তথ্যের উপরে সে কতখানি রিলাই করবে, সো ম্যানেজমেন্টের ওভারঅল ইন্টিগ্রিটি নিয়ে তাকে আসলে রিভ্যালুয়েট করতে হবে। যেহেতু সে এখন রিটেন রিপ্রেজেন্টেশন দিতে চাচ্ছে না, তাহলে আগে যে সমস্ত রিপ্রেজেন্টেশন বা ইনফরমেশন ম্যানেজমেন্ট দিয়েছে সেটাকে কতটুকু ম্যানেজমেন্টের অডিটরের জন্য রিলায়েবল, সেটা তাকে এখন অ্যাসেস করতে হবে। দেন এই যে 580 অনুযায়ী ম্যানেজমেন্ট যদি রিটেন রিপ্রেজেন্টেশন না দেয়, তাহলে অডিটরকে অ্যাকশন নেবে, বিশেষ করে
তার অডিট রিপোর্টের পসিবল ইফেক্ট কি হবে সেটা তাকে ডিটারমিন করতে হবে। নর্মালি ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার এবং প্রেজেন্ট করার যে রেসপন্সিবিলিটিস এবং ইনফরমেশন অডিটরকে প্রোভাইড করার যে রেসপন্সিবিলিটিস, এই রেসপন্সিবিলিটিস যদি ম্যানেজমেন্ট তার অডিট তার রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে না দিতে চায়, তাহলে অডিটরের আর কিছুই করার নাই, তখন এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটাই তার কাছে কোশ্চেনেবল হয়ে যাবে। সো তখন তাকে কি করতে হবে, তাকে ডিসক্লেমার অফ ওপিনিয়ন দিয়ে বেরিয়ে আসতে হবে। আশা করি স্ট্যান্ডার্ডটা আপনারা বুঝতে পেরেছেন। স্ট্যান্ডার্ডটা অত কমপ্লেক্স না বা অত কঠিন না বা অত বড়ও না। আপনারা আপনাদের মতামত দিয়ে শেয়ার করবেন আমাদের আজকের ডিসকাশনটা, আজকের প্রেজেন্টেশনটা আপনাদের কেমন লাগলো। আপনাদের মতামত দিয়ে এটা ইমপ্রুভমেন্ট এর যদি কোনো প্রপোজিশন থাকে সেটাও আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।